আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। বরিশালবাসী নেমে গেছে, সারা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য রাস্তায় নেমেছে। বরিশালবাসী যখন নেমে গেছে, এই অধিকার আদায় না করে ঘরে ফিরবে না। দর্শক, আপনারা দেখছেন শেরেবাংলা মেডিকেল কলেজ সংস্কারের জন্য নতুল্লাবাজ বাস স্ট্যান্ড অবরুদ্ধ করে শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা আন্দোলন শুরু করেছে। এই মুহূর্তে এখানে কন্টেন্ট ক্রিয়েটর কাফি স্লোগান দিচ্ছে, যে আমরা যদি স্লোগানগুলো শুনি। আমার নাম মোহাম্মদ আবুল ফারুক। সাধারণ মানুষ যত সুচিকিৎসা হয় সেই জন্য আমরা অল্প একটু সময় আন্দোলন করে ছেড়ে যাবো, সেই জন্য তো আসলেন। আমরা অসুস্থ হলে চলবে না। একটু আগে আপনারা সবাই খরচ হয়ে গেছিলেন, অসুস্থ কি করছিলাম, সবাই একটু পিছনে আগাইছেন। উপদেষ্টা এখন পর্যন্ত কোনো প্রকার পরিকল্পনা করে আমাদেরকে জানায় না কিভাবে তিনি আমাদের দাবি বাস্তবায়ন করবে। আমরা অপেক্ষা করছি, আমরা অপেক্ষা করব। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। বরিশালবাসী নেমে গেছে, সারা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য রাস্তায় নেমেছে। বরিশালবাসী যখন নেমে গেছে, এই অধিকার আদায় না করে ঘরে ফিরবে না। অতএব উপদেষ্টার কাজ অতি দ্রুত দায়িত্ব নিয়ে বরিশালে এসে সব মানুষের ভোগান্তির কথা শুনে সমস্যার সমাধান করে তারপর ফিরে যাওয়া। হয়তো আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ থাকবো যতক্ষণ না আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে। ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা চলবে, ব্লকেট চলবে সকাল সন্ধ্যা। আমরা একজন ট্রাকের যিনি ড্রাইভার, তার সাথে কথা বলবো। কতক্ষণ সময় ধরে আপনারা এখানে আটকা আছেন? সকাল 10টা থেকে। এবং কখনো ছাড়বে এরকম কোনো নির্দিষ্ট ইয়া দিতেছে না। আপনি যাবেন কোথায়? আমি যাবো ফুটাখালি। এরা যদি মাইনা না তো তারা ছাড়ে দিতে পারে। এরা মানতেছে না বিধা, তারা কি আটকে রাখতেছে। এই আন্দোলনের সাথে আপনি কি একাত্মতা প্রকাশ করেন? হ্যাঁ, একাত্মতা আছি। তারপরও আপনার কষ্ট হইলো যে শেরেবাংলার সে সংস্কারটা হোক আর কি। আমরা দেখতে পাচ্ছি যে শেরেবাংলা মেডিকেল কলেজ সংস্কারের জন্য এই জায়গায় বরিশালের ছাত্র সমাজ এবং যে মানুষরা রাস্তা বসছে। নতুল্লাবাজের যে গোল চত্বরটা আছে, ঠিক সেই জায়গাটা দিয়ে তারা বসছে। প্রায় 11টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত এই আন্দোলনটা চলছে। এবং কথা বলে যেটা বুঝলাম যে তারা যতক্ষণ সিদ্ধান্ত না আসে এবং উপদেষ্টা যোগাযোগ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে রাখবে। যতগুলো বাস আছে সেগুলো যে এই মুহূর্তে বন্ধ রয়েছে। একই সাথে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারছে। যে তারা স্লোগান দিচ্ছে এবং আন্দোলনের সমর্থন দিচ্ছে। বরিশালের মানুষ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছে।